নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট। সবেমাত্র ঘূর্ণিঝড় রেমাল বিদায় নিয়েছে বঙ্গ থেকে, তবে আবার নতুন করে একটি ঘূর্ণাবর্তের কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, যার হাত ধরে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তাই আবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি এবার আসতে চলেছে লা নিনা। সক্রিয় এখন মৌসুমি বায়ু, উত্তরে চলবে বৃষ্টি, দক্ষিণে কি তাহলে ফের তাপপ্রবাহের পরিস্থিতি? কি জানাচ্ছে আইএমডি? আগামী 3 দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ডে কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, তার সঙ্গে বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, এল নিনো বা লা নিনার এর পার্থক্য বা কী, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে। তার পাশাপাশি এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ। উত্তর পূর্ব ভারতের রাজ্যে রেমালের অবশিষ্টাংশ আজও প্রভাব উত্তরবঙ্গে রয়েছে। ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। রেমালের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গেও বাড়বে তাপমাত্রার পারদ, ফিরবে গরম ও অস্বস্তি। উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। রেমালের অবশিষ্টাংশ এখন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করছে শক্তি হারিয়ে। মেঘালয় ও আসাম এর ওপর দিয়ে অবস্থান করেছে। আজ নিম্নচাপ হিসেবে থাকলেও বেলা যত বেড়েছে তার শক্তি তত হারিয়েছে। তবে এর প্রভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে আর সতর্কতা নেই, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। রেমালের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হলেও এর বন্ধু হয়েছে মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রেমালের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে। মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশেই পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। লাক্ষাদ্বীপ, দক্ষিণ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। 3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং কেরলে পৌঁছে যাবে বর্ষা। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে 2টি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত, যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 30শে মে বৃহস্পতিবার উত্তর পশ্চিম ভারতে। আজ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে আংশিক মেঘলা আকাশ, উপকূল ও সংলগ্ন পূর্ব দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ। আজ থেকে তাপমাত্রাও বাড়তে থাকবে। আগামী 3 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। ঝড় বৃষ্টি কেটে যেতে একদিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি বেড়ে গেছে। সকাল থেকে রোদ যত বেড়েছে, গরমও তত বেড়েছে। সঙ্গে রেমালে ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেড়েছে। গরম ও অস্বস্তি দুটোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিনগুলিতে। তবে আজ বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উইকেন্ডে বৃষ্টি বাড়বে, অর্থাৎ শুক্রবার থেকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। উপরের দিকে 3 জেলাতে বৃষ্টি চলবে আগামী 3 থেকে 4 দিন। আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত। তবে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও নিচের দিকে জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে। শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে, তবে আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে গত সোমবার থেকে। এসবের মূলে এল নিনোর হাত আসে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তাহলে আবার কি দহন জ্বলনে পুড়তে হবে বঙ্গবাসীকে? এবার কিন্তু আবহাওয়া দপ্তরের আভাস বলছে, তারা জানাচ্ছে এবার বিদায় নেবে এল নিনো, আসছে লা নিনা। তবে অনেকে মনে করতেই পারেন এই এল নিনো বা লা নিনার পার্থক্যই বা কী? আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন এল নিনো গরম বাড়াতে বা তাপমাত্রা বাড়তে সাহায্য করে, অর্থাৎ শুষ্ক আবহাওয়া বহন করাই তার লক্ষ্য বা কাজ বলে জানানো হয়েছে। কিন্তু লা নিনা সম্পূর্ণ উল্টো, অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাতে সাহায্য করে এই লা নিনা, যে কারণে এবারের বর্ষায় বানভাসী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। তাই আগামী দিনগুলিতে যথেষ্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রেমালের প্রভাব কাটতে ফের শুরু হয়েছে গরমের দাপট। গতকাল মঙ্গলবার থেকে সূর্যের চওড়া হাসি দেখেছে দক্ষিণবঙ্গবাসী। আবারও সেই প্যাচপ্যাচে গরম অনুভূত হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে যখন দাপট কমছে না উষ্ণতার, উত্তরবঙ্গে সেই সময় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। হাওয়া অফিস বলছে আসামে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যার জেরে ঝেঁপে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আগামী 5 দিন উত্তরের 3 জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আবার আলিপুরদুয়ার, কুচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুধু তাই নয়, আগামী পরশু শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিকিমে অবিরাম বৃষ্টির জেরে জলস্তর বাড়তে শুরু করেছে তিস্তায়। মাল মহকুমা অন্তর্গত টোটাগাঁও এলাকায় গ্রামের গা ঘেঁষে বইছে তিস্তার জল। এদিকে অসহ্য এবং মাত্রা ছাড়া গরমে পড়ছে উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে রেকর্ড ছড়াচ্ছে তাপমাত্রা। হিট ওয়েভ বা তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে গরম রাতেও বাড়ছে। আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সেই ঝঞ্ঝা কতটা বৃষ্টি আনে সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে দিল্লি থেকে পাঞ্জাবের বাসিন্দারা। ভারী বৃষ্টির সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে বেশ কিছু তথ্য তুলে ধরেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কয়েকদিনে ভারী বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদীর জল। একদিকে দেশের ভেতরে ভারী বৃষ্টি, অন্যদিকে জোয়ারেও ভারী বৃষ্টিতে জলের উচ্চতা বেড়েছে। এ কারণে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু নিম্নাঞ্চলে অল্পমেয়াদী আকস্মিক বন্যা শঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ-নদীগুলোর জল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর জল কমতে শুরু করেছে। আগামী 48 ঘন্টায় ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীর জল সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। অপরদিকে পদ্মা নদীর জল কমতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর জল বাড়ছে। আগামী 24 ঘন্টায় এই অঞ্চলের প্রধান নদীগুলোর জল আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে এবং জোয়ারের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর জল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কেন্দ্রের 110টি স্টেশনের মধ্যে 89টির জল বেড়েছে। তবে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের ফেনী, বান্দরবান, চট্টগ্রাম জেলার কতিপয় নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার ঝুঁকি থাকতে পারে। ধন্যবাদ।